আকবার। আগে টিভি দেখলে মানুষে গাড়িয়ে গাড়িয়ে কইতা বলে এই বাড়ি টিভি এলা এই বাড়ি নেশা বড় খানি দিও না, এই করিও না। এখন আর টিভি মারাইতায় রগে রসায় গিয়া ফেসবুক গান বাজনা গান দামি হামাইছে না নি, যার কারণে বর্তমান ওলা প্রতিযোগিতা হয়েছে গড়ে বিয়া শাদি এটা নাই হয়ে গেছে, বিয়া শাদি গড়ে নাই হয়ে গেছে না। আপনারা কথাগুলা তোরা গভীরে মাতিয়ার নাই হয়ে গেছে না। আগে মা বাপে গার্জেনকে সিলেকশন করতো, এখন সিলেকশন লাগেনি, সরকারে টাইট করছে, কইছে 18 লাগে নাই। তারা আপনার ও 10 কাম বইয়া চিহড়ইন বলে খালি 18 পাস হইতো কিলা অনলাইনে কাম হয়ে যায় নানি। আর আল্লাহ রসুলে ফরমাইছো না আপনারা, আল্লাহর হাবিবে ফরমাইছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টা কি বেশি অংশ হল আছে। আল্লাহ রসুলে ফরমাইছে আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর হইল আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া ঈমান আনা, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, সব নিম্ন ধর্মের ঈমান হইল রাস্তাঘাটে পয় পরিষ্কার করে দেওয়া। বর্তমানে ইলা হয়ে গেছে পথ দিত দূরের কথা, মানুষে ফতদি মানুষ যাইতে পর্যন্ত বাধা প্রদান করে। বহুত মুসলমানের বাড়ি আছে গুয়া বাজনা, গুয়ার দিন আবার বাদে গুয়া ফাড়িয়া সারা আমরা জাবানিয়া রাস্তাত ফেলাই দিলাই, ইলাও আছে না। আমি একজন জিকাইলাম ইটা ফেলানি অর্থ কিতা, বলে ইটা ফেলাইন বলে ওটা লাগিয়া টাইনতে উড়িলে বলে গাছও গুয়া বেশ ধরে। একবার কইতে নানি না আউযুবিল্লাহ, জোরে হও না। যে বেটির করে সরুতে অন্য করে ফটো বান্ধিয়া চেড়ো, বেটাকে দেখিয়া উড়া উড়ি করে যাইবা সরুতে হয়ে যাবা ইবেন ওলা এক বাদ একদিন আছে নানি মানুষের প্রায় রাস্তার গুয়ার যাবা দেখুন নি আপনারা, ওইটা কিতা মুসলমানের হাল। হ্যাঁ, ও রাস্তারে ওটাকে সবাইয়া রাখা আপনি ইমানদার বলিয়া পরিচয়। আর নবী যে ফরমাইতা আল্লাহ হায়া, আল্লাহ হায়াউ শুবাতুম মিনাল ঈমান, নবী যে ফরমাইতা লজ্জা শরম চকুর পর্দা এইটা হইল ইমানের উন্নত ধরনের একটা আলামত, একটা চিহ্ন রে ভাই। আজ হায়া বস্তু নাই, প্রায় জায়গা গেলে আমরা এখন হুজুর পর্দার ওয়াজ করবা, আজকের ওখানেও দেখছি আমার সাবজেক্টও পর্দা এক বাজু ভাই আছে, কিন্তু আমি পর্দার ওয়াজও যাইতাম। আজকাল পর্দার ওয়াজ শুনতোকে আর শুনিয়াও বা মানতোকে, যত সময় পর্যন্ত এই মহিলার ভিতরে আল্লাহর ডর, নফসর লগর মজাহেদা, 5 ওয়াক্তের নামাজ এইগুলা তার ভিতরে আইতো নাই, ও মহিলায় পর্দার ওয়াজ মানবনি? তোরা মাতেন না, মানবনি? হ্যাঁ, তোরা ফাঁক মারি দিন। আর এখন কথা কইন, কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় আর নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। ম্যাক্সিমাম আধা ঘন্টা আমার সময় আছে বা 35 মিনিট, এর ভিতরে আমার সারা আলোচনা চিত্রে আইন আটাইতাম। আপনারা উঠা বসা লড়াচড়া বেড়াচড়া করতাই না, একবার হো ইনশাআল্লাহ, আরো জোরে হো ইনশাআল্লাহ। মা দিদা কিছু বুড়া বুড়া করেননি, আমরা লাগেননি, তাইলে আগইয়া ভাগ মারি দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা ইকল মা বই নকল, আমার বাবা ইকল মা বই নকল, একবার চিন্তা করো খুয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার আমি আল্লাহ তোমরা রে কইয়ার তোমরা আমারে ডরাও। আমরা আল্লাহ ডরাই নানি সরাই সুরে মাতো কোয়া সবে ডরাইনি তো কিলা ডরাই? আসলে আমি ফিরিয়া কইলে দিকে কোন জানি ডরাইনি না না, আল্লাহ ডরাই কিন্তু নমাজ পড়ে না। ডরাইছেন? ডরাইছেনি? আল্লাহ ডরাই, আমরা তো সাফে সুবহানাল্লাহ কইলাম বলে জিয়ে ডরাই। আল্লাহ ডরাই কিন্তু সুদ খায় ডরাইল নি? কারণ আল্লাহ কইছেন সুদর ব্যাপারে ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদটা কি বাঁচো না, ফাআযানু হারবিম মিনাল্লাহ ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আমার নবীর পক্ষ থেকে আমি যুদ্ধর ঘোষণা দিয়ার। আল্লাহু আকবার। আল্লাহ লাগে যুদ্ধ করতে পারবেন? তো এখন চিন্তা করি, আমি হঠাৎ একটা পয়েন্ট আনছি, এদিকে যাইতাম না। এখন আমরা আল্লাহ ডরাই
নমাজ পড়ে না, আল্লাহ ডরায়, প্রত্যেক বেটিন তোরে গিয়া শিখাও হইব আল্লাহ ছাড়া রেখে ডরাই না। কিন্তু নমাজ যদি পড়ে না, আল্লাহ ডরাইছেন, তাইলে এটা কিনা দুঃখাবাজি হয়েছে না, দুঃখাবাজি হয়েছে না। আমার তো কইছে নমাজ সম্পর্কে আলোচনা করতাম। আমার ভাই হল আর বুজুর্গ হল, ও যে আমি আপনার সামনে এখানে বসা, আমি কইলাম হাইলাকান্দি টাউন গাড়ি যখন ঢুকিল তখন দেখলাম এক বেটা একজন নবাত, দুইখান ফাও নাই, বিক কতলা, আপনারা মানবা তো? দুইও চোখ নাই, মানবা তো? দুই হাত নাই, মানা যাইব না। কিন্তু কইলাম এক বেটা দেখছি রে বা বিক করে, আর বেটার মাথা নাই, এই কতখান মানা যায়নি, মাথা না মানা যায়নি। যদি আমি কই বলে হয় আপনারা মানব খোয়া, আপনারা সৎ হিসাবে কইবা, কলে কলে হুজুর দিলাম আই দেখবা, কইবা না বলে বাপ ভালা না। ওলা অসম্ভব বস্তু আল্লাহর রসুলে ফরমাইছে হাত নাই, ফাও নাই, চোখ নাই, খান নাই, এই পৃথিবীর জীবনের দশায় জীবিত থাকতে পারে, কিন্তু যদি মাথা থাকা না থাকা অবস্থায় মানুষ যেভাবে জমিনও তোলা সম্ভব নয়, ঠিক সেইভাবে নামাজ ছাড়নেওয়ালা মুসলমানের ভিতরে ইমান থাকা সম্ভব নয়। একবার কইতাম না নাউজুবিল্লাহ। জানি না আপনার পরিবেশ, আমরার পরিবেশও কিছু মুসলমান আসই নমাজ পড়ে না, কইব নমাজ যদি না পড়ি আল্লাহ বিল্লাহ কম করি, ইমান ঠিক আছে, ইলাও আসই না একটা বেআন্দাজ মাথই না। আরে শুনো ভাই, আল্লাহর কসম, নমাজ পড়া অত সহজ ব্যাপার নাই। পৃথিবীর যত আমাল আল্লাহ দিছই, এর মধ্যে সবচেয়ে কঠিন আমল হইল নমাজ। নমাজ আপনি যে আদায় করি লিবাই বহুত কঠিন। এর লাগে আল্লাহ কোরআনে কারীম, যে সামনে রমজান, আর আপনারা দেখবা আপনারা এলাকাত হইলে মানুষ থাকবো নমাজ পড়ে না কিন্তু রোজা রাখে, আসেনি না নাই? আসেনি না নাই? সজ্জাই নমাজ 2 রাকাত, ও 5-10 মিনিটের নমাজ, 1 ওয়াক্তের নমাজ ওখান পড়া বেশ কঠিন দিন, আর রোজা রাখা বেশ কঠিন। আসলে বেশ কঠিন নাই, কিন্তু হে আপনার 30 রোজা রাখবো কিন্তু নমাজ পড়িত নাই, এলাও আছে না? কিন্তু নমাজ পড়ে বেটায় 5 ওয়াক্ত দাইমি, রোজা রাখে না, এলা কোনো মানুষ শুনি দিবনে। আল্লাহ কোরআনে কারীমে কইছেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহর কোরআন খান চিন্তা করম, আল্লাহ কইরা নমাজি কান গুনাহগার নাফরমানি হইতে পারে না, নমাজি কান আদায় করতে ফাসিকবাজির বেপরদা বেহায়া বেটিয়ে পারত নাই, নমাজ শুধু কর গোস কর মদ কর জুয়া করে পারত নাই। আমি আল্লাহ কইয়ার ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নমাজ তার লাগি মহা বুঝা হইয়া দাঁড়াইব, কখনো হে আল্লাহর নমাজ আদায় করতে পারত নাই, ইল্লা আলাল খাশিঈন, একমাত্র যারা অন্তর দিয়া আমার ভয় তার ভিতরে থাকবো, আমার প্রকৃত ডর যে ডরাইব, আমার ডর ব্যতীত কোনো মানুষ আমি আল্লাহর নমাজ পড়তে পারে না। নমাজ আপনি পড়িলে এই বাইটা খেলির কথা নি, আর আওয়াজ মেনটেন করতে পারবাই। রোজা মাস নমাজি বাড়ইন না, কমইন থেরাবিত বাড়ইন, ফজরও নাই, ওলা নাইনি, মাথইন না, ওটা আল্লাহর নমাজ নি, এটা আল্লাহর নমাজ নি। এক বেটায় দোকান দিত, আপনারা স্টেশনারি দোকান মনে করেন, ও আপনার আলগাপুর ত্রিপুকার, ডেইলি আইয়া রাইট তার টেকার পার্স চৈত বালিশর তলে। পার্স চিননি আপনারা? মাতো না কিবা চিননি? মুরব্বী হলে বেশ চিন্তাই নাই, এটাও যুবক হলে তারা চিনই। হয় এগুলো টেকার পার্স, ওটা তো মানি বে গাড়ি, এগুলো খালি টেকা নাই, আরো কতটা থাকে। তো ডেইলি তো আপনার বালিশর তোলে, একদিন তুই উঠছে বাউরিয়া ফাটির তোলে, সকালে উঠিয়া পায় না, খালি টুকায় না পাইয়া গেছে মসজিদ গিয়া কইছে হুজুর দেখো কুয়া চাই আমার টেকার পার্স গো ভাইয়ার না, থোড়া দেখো কুয়া। হুজুরে কইলে আমি দেখতাম কি, তুই দেখোস না? বলে জি না হুজুর দেখো কুয়া, 100 টাকা দিম। হুজুরে বলে টেকা টুকার মাত নাই, তুই দেখ আমি তোর কেইয়া দিম। কইলা যা, ও ফুরকিও করে উজু পড়িয়া মসজিদ হামা, আর গিয়া সুন্দর করিয়া 2 রাকাত নমাজ আল্লাহর কাছে ফড়িয়া আল্লাহর কাছে খুঁজ, এমনিও তোরে আল্লাহ দেখাইয়া দিবা। জীবনেও নমাজ পড়ে না, উজু জানে না, পাও দইছে আর মাথাও দইছে, গিয়া মসজিদে হামাইয়া আল্লাহু আকবার কইয়া তকরিমা বান দিছে, বান্দার লগে লগে মনে আইছে ফাটির তলে তৈছে। মাথই না
যেমনে দেখছে বাড়ির তলে তৈছত আইছে মনো আর কিওর নমাজ পড়ি তো ভাঙ্গি লাইছি জানালা ভাই বারোয়া দৌড়িয়া গেছে কি মেসাব তো বারিন্দাত বাত কইন দিয়ে কত লম্বা নমাজ পড়ে একটু বারোই নাকি কলে কলে গিয়া দেখুন নাই কইন দিয়ে গেল কোনবা আর একটু বাড়িয়া কয় হুজুর 100 টাকা নেক ভাই লিছি হুজুরে কইলা দৌর বেটা ভাইছত তৈছত দিতে বাদর মা তাকে ক গেছত কোনবা হয় জি না হুজুর আপনি কইলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না ও ওটা নমাজ বাড়িছে না মাতই না ওজাক নমাজি বাড়িছেন না আসলে যদি আল্লাহর নমাজি হইতো তে রোজা মাসের ফজরের জমাতো বেশ হইতো না নি মাতই না আল্লাহ রসুলে ফরমাইলা আমার যে উম্মতে ফজরের নমাজ ওখান জমাতে পড়িল আমি আল্লাহর হবিবে কইয়ার হুয়া মিন জিম্মাতিল্লাহ ই বেটা আগামী ফজরের ভিতর পর্যন্ত আল্লাহর জিম্মায় আইল যে ফজরের জমাত নমাজে পড়িল না এই বেটা শয়তানের জিম্মায় আমার কোনো জিম্মাদারি নাই মরলে শয়তান হইয়া মরক ইমান লইয়া যাইতে পারত নাই কারণ ফজরের নমাজ জমাতে পড়িল না আমার কোনো জিম্মাদারি তার কাছে নাই এখন কও 24 ঘন্টা শয়তানের জিম্মায় না আল্লাহর জিম্মা যাইতাই সারাই মাতো জোরে মাতো আর তোলা মারি কো আইস থাকি লইয়ার জমাতে পড়ি মুখ ইনশাআল্লাহ জোরে কো ইনশাআল্লাহ আরো জোরে কো ইনশাআল্লাহ আল্লাহ রেখো আল্লাহ তুমি কবুল করো কো আমিন কারণ শয়তানের জিম্মা আর আল্লাহর জিম্মা বেশম আছে না বেশম আছে নানি ওয়াজ করাইলে কামো লাগি জিত আপনি ফারতাই না কিন্তু নিয়ত করছো ও এখন থাকি আল্লাহর কাছে মনে মনে খুঁজো ও আল্লাহ আল্লাহ আমারে তুমি তোমার জিম্মায় লই লাও শয়তানের জিম্মা থাকি হেফাজত করি লাও আল্লাহর কসম আল্লাহর জিম্মায় থাকো যে কোনো সময় মৌত ইমানি মৌত হইব ও সুবহানাল্লাহ হইব নি না হইব নি না রেওয়াজি নমাজি বনিও না আমিও গেছিলাম মরিগাঁও ডিস্ট্রিক্টের জায়গাত ওয়াজো তারা কইলা হুজুর আমাদের এখানে 3-4 নমাজি হুজুর কইল কিতা কইল হুজুর 8টা নমাজি 7টা নমাজি 360টা আমি কই কিতা কয় বুঝাও যায় না কইল হুজুর বুঝতে পারছেন না এই 8টা নমাজি শুধু জুম্মা পড়ে হুজুর আর কোনো নমাজ পড়ে না বুঝছেন নি আপনারা 7টা নমাজি মানে জনজার নমাজও যায় আর 360টা নমাজি 3 ঈদের নমাজ পড়ে মাত বুঝছেন নি এখন ম্যাক্সিমাম হলো হয়েছে না নি আমার ভাই ওখানে বুজুর্গ কল নমাজ পড়িও না নমাজ বানাও আল্লাহ কোরআন শরীফ কোনো জায়গাত কইছেন না তোমরা নমাজ পড়ো আল্লাহ বারবার একবার নয় 2বার নয় 82 থেকে বেশিবার আল্লাহ কইতরা আকিমিস সালাত নমাজ তোমরা কায়েম করো নমাজ তোমরা বানাও আল্লাহ কইরা যে মানুষে নমাজ বানাই নিব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নমাজ লেখাই নমাজ বানাও নমাজে হেদায়েতের রাস্তা তোমারে দেখাই দিব নমাজের কারণে আল্লাহর নাফরমানি তুমি ছাড়ি দিবাই আল্লাহর নমাজি যে বেটিয়ে পড়িব যে বেটাই পড়িব 5 বার মালিকের কুদরতের সামনে সজদা করব আর যদি নমাজি গুণ তার মধ্যে আই যায় এই মানুষে আল্লাহর নাফরমানি করা সম্ভব নাই আর রেওয়াজি নমাজি হইব নমাজও পড়িবাই সুদও খাইবাই নমাজও পড়িবাই বেপরদা করিবাই নমাজও পড়িবাই মদও খাইবাই পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে দুনিয়ার ঈমানদার তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও আমরা আল্লাহ ডরাই না নি মাতই না সরাই আগে তোরা সার্চ করছিলাম কিন্তু দেখা গেছে আসলে ডরাই না তোরা চিন্তা করো কথাগুলা বুঝার চেষ্টা করো সে খিলা বইতরা কিতা কথা ইবা চাইও না আগে করে কথার মিল থাকে নাতে আপনি হেদায়ত ফইতে নাই হেদায়ত ইকান আমি দিতাম পারতাম নাই হেদায়ত ইকান আপনার হুনার বান আপনার নিয়ত আপনার বুঝার চেষ্টা সারারে জমাইয়া
আল্লাহ পাকে দিবা কৌ সুবহানাল্লাহ। বর্তমানে আমরা এটা ভাই হাজার হাজার মুসলমানের যুবক আছে আমরা লগে শত সহস্র কন্ট্যাক্ট করে তারা হুজুর ওলা বইয়া ওয়াজ শুনছিলাম ওদিন থাকি এমন আল্লাহ ফিরিছি জীবনে আর এটা করি আর না কোকা সুবহানাল্লাহ। কারণ শুনা লাগাইন শুনা লাগবো। হ্যাঁ ও আপনার গ্রাম মহিলা মানুষ আছে গরিব দিন মজুর খায় না, এখন খাইলে তিনত পুরা খাইতে পারে না, কিন্তু পাক্কা নমাজ পড়ে আসেনি না নাই হাতেন না। আর একজন মানুষ আছেন মনে করেন শিক্ষা দীক্ষা দিয়া জ্ঞান অভাব নাই, ধনে দৌলতে ফুরা এলাকার গণ্যমান্য মানুষ, কিন্তু নমাজ পড়েন না, আসেনি না নাই? তোরা জোরে মারছেন না? এখন মানুষে কই নি বেটা আমরা এলাকার গণ্যমান্য মানুষ, যে মানুষে মুসলমান হইয়া নমাজ পড়তো পারে না এই মানুষটা গণ্যমান্য মান্য মানুষ হইল না, জমিনের সবচেয়ে জঘন্য মানুষ নাই। মাতই না? এর চেয়ে জঘন্য কোনো জানোয়ার ইসলামের নজরও আসেন? হ্যাঁ নমাজ তুমি পড়ি লইবা, আল্লাহর কোরআন দিয়ে আগে কইছি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। আল্লাহ কইরা নমাজ পড়া অসম্ভব ব্যাপার, এই নমাজ তার লাগি মহা সমস্যা হইব, কখনো পড়িতে পারছ নাই, কোনো অবস্থায় তার দ্বারা নমাজ পড়া আদায় করা সম্ভব হইত নাই। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারার ভিতরে যারার অন্তর আমার ডর থাকবো, যারার ভিতরে আমার ভয় থাকবো, যারা 24 ঘন্টা আমার ডর লইয়া ঘুরিব, তারা নমাজ ছাড়তে পারছ নাই। যারার ভিতরে আমার ডর নাই তারা আমার নমাজ পড়া সম্ভব হইত নাই। দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, সকলই ছাড়িয়া তুমি কবরে গমন। ও ভাই বেনমাজি অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায়, চাहे মহিলা হোক চাहे পুরুষ হোক, মানো আর না মানো দুনিয়াত কেউ রইতাই নাই। যদি বেনমাজি অবস্থায় মারা যায়, কবর যাবার সাথে সাথে আল্লাহর নবীর কথার উপরে ইয়াকিন বিশ্বাস আছেন, আল্লাহর নবী কইরা পয়লা শাস্তিটা হইব তার কবরত জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয়ে যায়। একবার কইতাম না নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন খারে কয়ে জানিনি কোনো আমরা। হ্যাঁ নবীজি ফরমাইছিলা বেনমাজি মানুষের কথাগুলারে তসব্বুর করো, ফিকির করো, কত নমাজরে কাতল করদায়, হ্যাঁ কত নমাজ ছাড়ায়, মসজিদলৈ কোনো কানেকশনও নাই। হ্যাঁ এটা কইলে কইবা আলিম হলে খালি নমাজর ওয়াজ, অথ ওয়াজর বাদে খালি বেনমাজি বাড়িতে না নিবা। মাথই না? কোনো কোনো জায়গাত গেলে কইন হুজুর আমরা নিন নমাজি গড়ে বেশ, নমাজর কোনো গড় আছে নি? আপনারা সাথ দেন না আমারে? কোনো হুজুরে কইছেন নি বলে কোনো গ্রামে 500 মানুষ আর 400 নমাজি 100 বেনমাজি এরাও জন্য তো লগে যাইবা গিলা কোনো মাত আছেন? মাথই না? আফসোস আজ আমরা ওলা বিভোর হইছি। হ্যাঁ আপনার ছেলে বেনমাজি ঘুরের কোনো চিন্তা নাই, হায় রে হায়। কিন্তু এই যে ছেলেটা বেনমাজি ঘুরের, এগিয়ে আল্লাহর হক আদায় করেন না বাপর হক আদায় করবো নি? মাতই না? মালিক যদি সদয় হয় ফরর ভুয়াদি বাপটা খায়, মালিক যদি নির্দয় হয় নিজর ভুয়াদি গাড়বাঙ্গায়। খালা চশমা লাগাইছি, এখন আমরা যদি আপনার ছেলেকে নমাজও না পড়ক টেখার লাইন বালা ভাইলায়, প্রায় মানুষে আমরা কই লাইন তার দুঃখা তার হালতো কর হুজুর দোয়া করেন জানি আল্লাহ দিলে ফুয়া 3 গুর মাঝে ডুবু খামো লাগছে না, এগু একারে বেগরো বলে কিতে হয়েছে বলে 2টা, এগু মিজোরাম এগু আপনার নাগাল্যান্ড গেছিলো, গিয়া খাসিয়া আপনার মিজু বেটি আর আপনার নাগা বেটি বিয়া করিয়া আর টেখার লাইন বড় বালা খাইছে। ও যেগু বলে মানুষ হয়েছে নি কক আছে মাথই না? আর এগু বাড়িতে খালি তবলিক তাবলিক করে, এগু একারে বেকার, এগু কোনো মানুষই হয়েছে না বলে। আমিও খাসিয়া মেঘালয় গেলাম যাওয়ার বাদে তারা আনিয়া খালি হরুতা আমারে ফুটে বাইতরা, তো এক মানুষে লইয়া আইছে হরুতা 2টা, এগুন দেখতে দুভাসু মারে, বুঝ পাইছেন নি আপনারা? চিনেন তো দুভাসু বাক্কা বড় 8 বছর 10 বছর লাখায়। আমি জিগাইলাম তোমার এগুন দেখতে বা কিতা দুভাসু দেখা যায়? কইল জি না হুজুর এগুলো মা খাসিয়া। বলে কেমন আগে বিয়ে হয়েছে? কইল 15-16 বছর হয়ে গেছে। বলে হি বেটি লানি তাইছেন নি? কয় জি না, এগুলো কথা মানাইতাম পারছি না। বিয়া হয়েছে নি কক আছে? মাথেন না আপনারা? বিয়া হয়েছেন, সাফ পুরানো নিষেধ করা হয়েছে, ইমান না আনা পর্যন্ত বিয়া নাই।
ও কত বড় মানুষ হয়েছে হে চিন্তা করায়নি বাপে করতো মানুষ হ্যাঁ ও দেখো এও যে যতদিন থাকি আওলাদ পাইছে এখন যারর সন্তান নাই মাতই না হ্যাঁ আর তার নমাজ আর ওটা কিছু কামো লাগবে না ওটা মানুষে বুঝেও না কোনো ব্যাপারে আলিমহলর দারু লই না আজ বিয়া শাদি এগুলারে ওলা নাটকীয় পর্যায়ে আমরা নিয়ে বজাইছি আর হাইলাকান্দির মানুষের প্রায় জায়গাতে আমি কই বলে আপনারা আনুষ্ঠানিকতা বন্ধ করো কুয়া আর রাত্রের বিয়াটা বন্ধ করো কুয়া রাত্রের বিয়াটা বন্ধ করো কুয়া হাইলাকান্দি বেশি রাত বিয়া হয় না মাতই না ও বিয়া বাড়িন তো আপনার মেয়েরা বেশ যায়নি না পুরুষ বেশ যায় যুবতী মেয়েরা বেশ যায় ওটা বেশ যায় না নি হ্যাঁ জিগাও যদি বলে শাশাদি বিয়াত গেছো না নি কইবা জি না আমি গেছি না আমার ভুয়া বড় হবু আর পুড়ি বড় হবু গেছো এখন কিটা লাগে যাইতে অনলি ফর অ্যাডভার্টাইজ নাই হাতই না এই মেয়েগু আল্লাহ তোমারা তো আমান তৈছে বিয়া দেবার আগ পর্যন্ত এই মেয়েগুলি আপনি রেশা কোনো তে পারতাই নাই হ্যাঁ যদি এই মেয়েগু বেলাইনে গিয়ে যায় আপনার যদি কর্তৃত্বর অভাবে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আব্বার কিয়ামতের ময়দান আল্লাহ জিজ্ঞাসা করবা তোমার মেয়ের বিয়া শাদী কেন দিছলাই বিয়ার অনুষ্ঠানে যাওয়ার বাদে ফেসবুকে কন্ট্যাক্ট করছে এরপরে কত বেহায়ামি করছে এর বাদে সারা ঘুমো থাকতে বাকি দুয়ারে বাড়াইয়া বাগিয়া গেছে এটা তো তুমি করাইলাই ইলা ওয়ারনান মাতই না ওয়ারনান এর কারণে বিয়া শাদীর তো এই গুণটা দেবার কোনো প্রশ্নও হয় না আর রাত্রের বিয়াটা বন্ধ করো কুয়া আন্না আল্লাহ রসুলে ফরমাইছেন আল্লাহ রসুল আলিনুন নিকাহ ওয়া জালুহু ফিল মসজিদ নবীজি ফরমাইছেন নিয়া বিয়ার তোমরা কিছু দাওয়াত দাও এলান করো মানুষরে শোনাও বিয়া হল মসজিদও পড়াও এখন তুমি জান লইয়া গেলে কি আপনার বিবাহ ভবন পর্যন্ত মুসলমান হলো হইছে না তোরা হানা কন্যা যদিও আপনার এলাকাত গেছে না বিবাহ ভবন নাইনি হাই এলাকাত দিত হ্যাঁ শিলচার নাইনি ওইটা খানোর শরীয়তে কইছে এই বিবাহর অনুষ্ঠান করার কোন শরীয়তে হুকুম দিছে ইসলামের শরীয়তে কইছে নি বিয়ার দিন অনুষ্ঠান করতে হয় ফুলির বাড়ি অনুষ্ঠান কোন শরীয়তে আর কোন মুফতি আর কোন আলিমে আর কোন কোরআনে আর কোন নবিয়া কোন দিন হইয়া গেছে এটা বন করো না কেন হ্যাঁ কত বড় জুলুম ই বিয়াবারে কইলে কইবা মেসা বলে কিতা জানো আরে বাবা তুমি বেশ জানো ঠিক আছে ও ওটা কিতা খরদায় তুমি হ্যাঁ ও আমার থোড়া আগে আমার কাছে এক বিয়ার দাওয়াত হইল আমার কইলা হুজুর ওলা করি লাইছি বিবাহ গান আপনার বিবাহ ভবন বলে খেনে বলে খরচ কম বলে তোমার ভবনও তো আমি যাইতাম না তোমার বিয়াতো যাইতাম না খরচ ওলা কিছু গড়ে কম হয়ে যাচ্ছি চিন্তা করো কোয়া মুসলমান পুরা হিন্দু মানুষের আপনার পরিবেশ বা অন্য ধর্মাবলম্বর পরিবেশ আমরা লই দিছি আর আল্লাহ রসুলে ফরমাইতা যে বিয়া আপনার খরচ কম ওখান হইল বরকতর বিয়া আমরা বুঝবাইছি গাড়ি যত বেশ লাগাইবা সারা তনে বরকতর বিয়া বলা নাই আল্লাহু আকবার এর কারণে দুঃখে আমি কোনো সময় হই বলে কোয়ালিতে দেশে এই মতো চাল বিয়ে বাড়ি জমা হয় নারী ফালে ফাল গুন্ডাওয়া বদমাস তোতা যায় বুড়ি বুড়ি হাসি ঠাট্টা করে কত গল্প চাতুরি শয়তান খুশি হয়ে করে তাড়াতাড়ি উপস্থিত হো গিয়ে বিবাহের বাড়ি যে ওর পোশাকে খুব সাজাইয়া নারী পৌঁছাইয়া দে তারা বিবাহের বাড়ি যাইয়া রমণীগণ বিবাহ বাড়িতে বৈঠক খানার লোক যায় দেখিতে বেড়াতে তাকিলে ছিদ্র দেখিবে তাহাতে নতুবা ভাঙ্গিবে বেড়ায় অঙ্গুলির আঘাতে তবুও দেখিবে তারা মুখ বেগানার এমন নারীর মুখে টুকু শতবার আগে বাঙ্গা বেড়া আসলো হেরে দি চাইতা এখন আর বাঙ্গা বেড়া আসেনি আর বেড়ার দরকারও নাই হের কিটা ডাইরেক্ট হয়ে যায় না তারা হাতই না ও যেগুলো যাও গেইটও গিয়া খেয়ে আগুয়াইন ফুলিন আপনার যুবক বালিকা ওগুন গিয়ে আগুয়াইন নেন গেইট ধরা আছে নানি ইনো কত যন্ত্রণা আছে নানি এটা আল্লাহর লায়নতর নানি আল্লাহর গজবর ফায়সালা ওর নানি ও বিয়াত বরকত খান থেকে গেইতু তা সরো কিতা তুমি জান কিচ্ছু বুঝবো না সরুটাই খুললিছিলা ফিরসালও তো তোমার কুরুম খেসা হইব হ্যাঁ ওইটা আমরা বন্ধ করি রাত্রের বিয়া বন্ধ করি সুন্নতি তরিকায় করি মসজিদও বিয়া করো বিয়ে কইনাবাড়ির বাড়ির কোনো আনুষ্ঠানিকতা নাই এটা বেশিরভাগ দাম দর পক্ষে বন্ধ করা লাগবো কারণ এটা জুলুম করা ওর জুলুম আজ পয়সা দাঁড়ার আছে হে বিয়া দিলার আজ এক গরিব বেড়া তার 4টা 3টা মেয়ে
রিক্সা চালাইয়া খায়, দিন মজুর আজিরা কাম করিয়া খায়, তার বাড়ির যদি অনুষ্ঠান বানানি হয় জেজমালও দিত, অনুষ্ঠানও করতো, ভিআইপি খানির ব্যবস্থা করতো, 200-100 ডলার আপনি হিসাব দিলাই। এর চেয়ে বড় জুলুম আর দুনিয়াত আসেনি হোক আছে মাতই না, খালি জন্য তো যাইতে গিয়া। হ্যাঁ, এর কারণে আমি কই বলে আপনার কলিতে দেশে এই মতো চাল, বিয়ে বাড়ি জমা হয় নারী ফালে ফাল, গন্ডাওয়া বদমাস তোতা যায় বুড়ি বুড়ি, হাসি ঠাট্টা করে কত গল্প চাতুরি, শয়তান খুশি হয়ে করে তাড়াতাড়ি, উপস্থিত হো গিয়ে বিবাহের বাড়ি, যে ওর পোশাকে খুব সাজাইয়া নারী, পৌঁছাইয়া দে তারা বিবাহের বাড়ি, যাইয়া রমণীগণ বিবাহ বাড়িতে, বৈঠক খানার লোক যায় দেখিতে, বেড়াতে থাকিলে ছিদ্র দেখিবে তাহাতে, নতুবা ভাঙ্গিবে বেড়ায় অঙ্গুলির আঘাতে, তবুও দেখিবে তারা মুখ বেগানার, তবুও দেখিবে তারা মুখ বেগানার। আমার ভাই ওখানার বুজুর্গ হল দিকে দিকে শত দিকে উপরে তাকার, যে দে বিবাহ বাড়ি নারী আপনার, নারীগণ বসে যাবে খাইবারে খানা, খাদিমি করিতে যায় পুরুষ বেগানা, ভাত পানি দে আর মুখ পানে চায়, হাসি ঠাট্টা করে কত গুলিয়া সবাই, আশুকি মাসুকি কথা কয় কত তাই, উভয়ে মাটিয়া উঠে মদন জ্বালায়, পরে কত কাণ্ড ঘটে এই উশিলাই, পাপ বদনাম হয়ে মান কান যায়, সাবধান হো যদি হো মুসলমান, মানিয়া চলো সবে হদিসার কোরআন, লক্ষ টাকা কারো না লাগে পর্দায়, সাংসারিক কাজে কামে টেকা নাকি যায়, অবহেলায় যেই সব গুণা করা যায়, কান্দিয়া খণ্ডান টাকা হবে মহাদায়, বাড়িতে শৌখিন বেড়া খোলা বাহিরেতে, মেয়ে লোক ভাজ্য করে গিয়া ময়দানেতে, কিমান বাড়িল তোর শৌখিন বেড়ায়, বেইজ্জতে নারী যার বাহিরে বেড়ায়। 1 কোটার পর্দার দাম, 1 কোটার পর্দার দাম দেখবা 500 টাকা, 1000 টাকা, খালি ভিআইপি পর্দা লাগাইছেন করো, আর 1 কোটার পর্দার দাম 500-1000 টাকা, আর যখন 12,000 যদি পর্দার বাড়ে লাগানির কোনো অর্থ আসেনি, মাথই না অর্থ আসেনি, এটা এটা একটা ডং বার হয়েছে, ঢং বার হয়েছে। এর লাগে আমার মা বই নকল খান ফাতিয়া কোনো কসম খুদার এই দুনিয়া তুমি রইছাই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ নবীজিরে কইতাও নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক, আপনি আপনার স্ত্রী সকলরে কইয়া দেখবা, ওয়া বানাতিক, আপনি আপনার মেয়ে সকলরে কইয়া দেখবা, ওয়া নিসাইল মুমিনিন, এবং কিয়ামত পর্যন্ত যত উম্মতের মহিলাও খলাইবা, আল্লাহ কইরা তুমি খান বরিয়া কোনো মানুয়ার না আমারও তুমি মরা লাগবো। আমার আল্লাহ কইরা ও নবী আপনার স্ত্রী সকলরে খোয়া, আপনার মেয়ে সকলরে খোয়া, ও নিসাইল মুমিনিন, কিয়ামত বাড়ি যত মহিলা এই দুনিয়া চাইবা সারা মহিলার বেটিন ধরে আপনি কইয়া দেখবা, ইউদিনিনা বিজালাবিবিহিন, আমি আল্লাহুদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন, আল্লাহ কইরা তোমরা রে আমি কইয়া দিয়ার তোমরা পরপুরুষের সামনে বার হইও না, প্রয়োজনে রাস্তাঘাটে চলাফেরা করা লাগে, তোমরা সেই সম্পূর্ণ কাপড়ের বাদে একটা চাদর বা এমন বস্ত্র দিয়া তোমরা সম্পূর্ণ শরীর দিয়ে ঢাকিয়া রাখিও, সামনে তাকিয়া তোমরা মুখরে ঢাকিয়া রাখিও, যাহাতে তোমরা রে পরিচয় করা যায় না। এখন পর্দা আছেন মাতই না, পর্দা আছেন এখানে আমি কইছিনি না আল্লাহ কইছেন, ধরে মাতো না। মহিলা হলে তার সারা সুরতরে ঘুরিয়া রাখতো, একটা কইন বলে মা এটা ঠিক আছে কিন্তু মুখমণ্ডল না, আপনার ঘরের ফুড়ি দামকে দেখা তাইবার বাদে ফাও দেখাইয়া দেও নি না মুখ দেখাইয়া দেও, মাতো না কেন সে মা আসল মাখা দেখানি মুখ নানি, সারা দেখাইছো ফাও আত সব দেখাই দিছো দাম ধরে, কিন্তু কইছো মুখ দেখাইতে না নিবনি, মাতই না কেন। মানুষরে পরিচয় করা হয় কিতাব দিয়া, সৌন্দর্যের মেইন আপনার মেইন সাইনবোর্ড নানি, মাতই না। হ্যাঁ, এর কারণে আপনি গান ডাকিয়া মহিলায় রাখতায় আল্লাহর বিধান, কারণ এই পর্দা করার হুকুমের অর্থটা কিতা, এর অর্থ হইল বলা ইউবদিনা জিনাতাহুন, মহিলা সকলের সম্পূর্ণ শরীর এক পুরুষের লাগি জিনত সৌন্দর্য বস্তু,
এখানে চুল গেছা পর্যন্ত বেগানা পুরুষের লাগে সৌন্দর্য নাই, এটা আকর্ষণ আসেনি না নাই? সারা বেটাইন তো নানি আপনারা মাথই না কেন সারা পুরুষ নানি? এই কথা বুঝানোর দরকার না, সারা বুধ ভরায়। যদি এক বেটি এগুলো চুল একসাও থাকে না আর খুব সুন্দর, বাকি সব ঠিক আছে, বেটায় দেখলে আনবনি, তাইলে চুলও সুন্দরের ব্যাপার নাইনি। ও আল্লাহ কইছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, আল্লাহ কইছে ও দুনিয়ার মহিলা হল তোমার তান্ডে পর্দা করার হুকুম দেবার অর্থ হইল তোমার তান জিনত সৌন্দর্যতারে বহিঃপ্রকাশ করিও না, অর্থাৎ তোমার তান সৌন্দর্যের চুপাইয়া রাখতাই। এই জিনিসের করার হুকুম হইল পর্দা, সম্পূর্ণ শরীর তোমার পর্দার ব্যাপার। আজকাল মুসলমান মিডিয়াম হলিসবর ধার লইও না, বহুত মিডিয়াম হলিসব তুমি একচেলাবো ভরি যাইবাই। এক মহিলা ঘর থাকি যখন কোনো প্রয়োজনে বারইবাই, আস্থা শরীর তোমার ডাকিয়ে রাখা ফর্স তোমার লাগিয়া যে অঙ্গ বার করিয়া পুরুষরে দেখাইবাই, এর কারণে আল্লাহর কসম তুমি মরা লাগবো। কবর যাবার লগে লগে নবীজি ফরমাইতরা জাহান্নামের লেবাস তোমারে ভরানি হইব রে ভাই। একবার কখন আউযুবিল্লাহ, জাহান্নামের লেবাস ভরানি হইব। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যে বর্তমানে মুলা কবি বাজারও আবার ডিমান্ড আছে না, মাতই না? ডিমান্ড বাড়লে, যোগান বাড়লে ডিমান্ড কমে না বাড়ে? কমি যায় না ডিমান্ড? তোরা বাদে যোগান খুব বাড়িব, চাইর বাতে বাড়ইব, গরুও খায় না, হল হয় না? এখন তো 40-50 টাকা আবো মূলার কাছে, কিন্তু যোগান যখন বাড়ি দিব ডিমান্ড কমব নানি? তো মহিলা আল্লাহর কসম তুমি তোমার যোগানটা যত ঢুকাইয়া রাখবাই, হ্যাঁ যত চুপাইয়া রাখবাই তোমার ডিমান্ড বাড়িব। যত তুমি তোমার আপনার বার করে দিবাই তোমার ডিমান্ড কমব নি না? কমব নি না? যত মত, যত পথ, যত তরিকা, পৃথিবীর টেকনোলজি, পৃথিবীর আধুনিকতা সার্চ করো। আজ আমেরিকা, ফ্রান্স, জাপানের খবর লইয়া দেখো, তারার দেশের সমকামিতা, তারার দেশে এইসব বস্তুর কোনো আশ্রয় নাই। তার কারণে এখন একটা ছেলে জন্ম লইলে বা বার্থ সার্টিফিকেট করতে সময় বাপর নাম লেখা হয় না, মার নাম লেখা হয়, অর্থাৎ এই মেয়ে হইতে পারতেও নাই, গুরু বাপ কি গু মাঠ বুঝা গেছেন।